গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে রবিবার, মুখটা দেখেই বুঝতে পারছো আজকে আমার খুবই আনন্দের দিন। ছুটির দিন হলেই বেশ আনন্দ হয়, মনটা বেশ হালকা লাগে। আর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেই এক রুটিন, সকাল থেকে উঠে দৌড়ো। আজকেও কিন্তু তারা আছে, কিন্তু আজকের তারাটা একটু আনন্দের তারা। রাকেশ অনেকদিন থেকেই বলছে ওদের গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসবে ওর বাবাকে নিয়ে। আগের সপ্তাহে বলেছিল, কিন্তু হঠাৎ করে বললে কি আর হয়, বাচ্চা টাচ্চা নিয়ে। আমি বললাম একটু আগের থেকে প্ল্যান করো। কাল রাত্রিবেলায় আমাকে বললো তাহলে আগামীকাল মানে আজকে রবিবার চলো ঘুরে আসি। ওদের বাড়ি হলো রানাঘাট, ওদের গ্রামের বাড়ি। রাকেশ যখন ছোট ছিল তখন ওখানেই ওরা থাকতো। রাকেশ, ওর দাদা, ওর দিদি সবাই মিলে ওইখানেই থাকতো, মানে ওরা হয়েছে ওইখানেই রানাঘাটেই। আজকে তোমাদের সাথে ওই জায়গাটা শেয়ার করব। আমরা যাচ্ছি, একটু পরে বেরোবো। এখন ঝনকের জন্য একটু খাবার করে নেব। আমি তো ঝনকের কোথাও গেলেই একটু ডাল করে নিই, ভাত তো সব জায়গাতেই পাওয়া যাবে, থাকবেই। আর একটু খাবার করে নেবো। আর রাকেশ আর ঝনক তো এখনও ওঠেনি, ঝনক উঠে গেছে, রাকেশ এখনও ওঠেনি। ওরা উঠলে আস্তে আস্তে ঝনককে রেডি করিয়ে দেবে, আর আমি এদিকে রান্নাঘরটা সামলাই। তারপরে তোমাদের সাথে সমস্ত শেয়ার করব। রেডি হয়ে বেরোনো, ওখানে গিয়ে কী করলাম। চলো আজকের দিনটাকে শুরু করি। আমাদের বাড়িতে যিনি রান্না করেন ওনার কালকে থেকেই বলছে শরীরটা খুব খারাপ। আজকে রবিবার, ওনাকে ছুটি দিয়ে দিয়েছি। আর সবাই মিলে আজকে যাব রাকেশদের গ্রামের বাড়িতে। এই যে রান্না তোড়জোড় করে ফেলেছি। এদিকে এটা ঘি, এই যে একটু আদা, ঝনকের রান্না তাই একটু অল্প করে আদা নিয়ে নিয়েছি। মুগ মুসুর মিশিয়ে ডাল, আর এই যে সবজি দিয়ে একটু ডাল করে নিই। একবারে দুবেলার জন্য করে নেবো, যাতে ফেরার পরে আর কোনো কিছু রান্নাবান্না করতে না হয়। আমাদের জন্য সে দেখা যাবে, যা হোক করে নেবো। ঝনকেরটা যাতে রেডি থাকে, খিদে পেলে কোনো প্রবলেম না হয়। এবার শুরু করে দিই রান্নাটা। এই জন্য কার জন্য রান্না করছি? আমার জন্য। না না, তোমার জন্য করছি না আজকে। আজকে আমরা খাবো, তুমি খাবে না। আজকে কিন্তু রান্নাতে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, বুঝেছো? বেশ। ঝনকের রান্নাতে পিঙ্ক সল্ট মানে এটা রক সল্টও বলা হয়, আবার রক সল্ট না, সন্ধব লবণও অনেকে বলে। পিঙ্ক সল্টই বলে এটাকে। অ্যাকচুয়ালি এটা রক সল্ট, মানে এই সল্টগুলো তো খনি থেকে হয়, মানে পাথরের লবণ। এগুলো কোনো ইয়ে না, সমুদ্রের লবণ না। তুমি বললে যাবে বলে আমাকে সাত সকাল ওঠানো করালে, নিজে ঘুমোলে 9টা সাড়ে 9টা অবধি। আমি সকাল থেকে উঠে তোড়জোড় শুরু করে দিয়েছি সমস্ত কিছু। এদিকে ঝনকের খাবার করে যাচ্ছি, ওইদিকে নিজেদের খাবারের ব্যবস্থা করতে হবে। আজকে যেহেতু শিবানীর দিকে ছুটি দিয়েছি, আর নিজে উঠলে এতক্ষণে ঘুম থেকে। রাত্রিবেলা কি করছিল 2:30 অবধি জেগে জেগে? একটা সিনেমা দেখছিলাম। এবার দেখে সিনেমাটা দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ করে দেখি তুমি কালকে না মর্টিনটা জ্বালিয়েছো, না তুমি কালকে যেটা 0 ওয়াটের যে বাল্বটা সেটা জ্বেলেছো, কিচ্ছু করোনি তুমি। না করে তুমি ঘুমিয়ে পড়েছো। এবার ঝনক হঠাৎ করে দেখি অন্ধকারে ভূতের মতন, কোনো আওয়াজ নেই, কিছু নেই। ঝনক বলছে কি যে বাবা কি কি বলছে, বসিয়ে দাও, শুয়ে দাও, এসব বলে যাচ্ছে সমানে। হ্যাঁ, কি হলো ব্যাপারটা? উঠে মোবাইলটা ওর দিকে ফেলে দেখি বসে বসে রয়েছে চুপচাপ। আসল ব্যাপারটা কি হয়েছে, কালকে দুপুরবেলা আমার ঘুম হয়নি। আর আমার এমনি সকালে তাড়াহুড়ো করে উঠি, দুপুরবেলা যদি একটু না ঘুমোই তাহলে আমার শরীর আর চলে না। এডিট করতে করতেই ঘুমিয়ে পড়েছি কালকে। এবার ঝনককে নিয়ে তারপরে আমি কতক্ষণ কোলে নিয়ে হেঁটে বেড়ালাম, শুতে চাইছে না। কটা বাজে তখন? তখন কটা বাজে? ওই ওরকমই 1:30 দুটো মতো বাজে। সকালে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঝনকের খাওয়া, স্নান কমপ্লিট। আমারও রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট। যদিও স্নানটা রাকেশ করিয়ে দিয়েছে, আরও এখন স্নান করিয়ে দিয়ে ভাবছে যে অনেক বড় কাজ হয়ে গেছে, আর কোনো ব্যাপার না। বসে বসে এই যে ফোনে কথা বলে যাচ্ছে। কখন কথা বলা শেষ হবে ভগবান জানে, আর কখন স্নান করতে ঢুকবে। তারপরে আজকে আবার আমাদের এখানে কারেন্ট অফ সকাল থেকে। 4:30টার সময় মনে হয় কারেন্ট আসবে, কোনো লাইনে কাজ হচ্ছে হয়তো, তাই জন্য আবার গ্যাসে গরম জল করতে হচ্ছে। 1 গিজার জল আছে যদিও, সকালে উঠেই চালিয়ে দিই। 1 গিজার জলে তো আর সবার হবে না। রাকেশকে করে দিলাম, এবার ও স্নান করতে ঢুকবে, আর আমি এবার ঢুকবো। আর এইখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ব্যাগের জিনিসপত্র, আর ঝনকের জামাও রেডি। আবার বেরোনোর সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। ঝনকের দিকে রেডি হয়ে রস খাচ্ছে। আর ঝনকের বাবা কই? এই যে বাবা রেডি হয়েছে, কালকে দেখে আসি। সে এখন বেরোনোর জন্য একেবারে রেডি, কিন্তু আমি রেডি না। বাবা রেডি। দরজা জানলা বন্ধ হচ্ছে, কারণ আমরা যখন আসবো সন্ধে হয়ে যাবে।
যা মশার উৎপাত এখানে, একেবারে রাত্রিবেলা তিষ্ঠাতে দেয় না। এই যে ঝনকের খাবার দাবার রেডি করে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে জামা কাপড়ের ব্যাগ আলাদা নিইনি, আমার ব্যাগ এইসব ঢুকিয়ে নিয়েছি। 12টা বেজে গেল, ভেবেছিলাম 11টায় বেরোবো, 12টারও বেশি, 12টা 10। বললাম না তোমাদেরকে আজকে রান্নার দিদিকে ছুটি দিয়েছি। ঝনকের জেঠু জেম্মা দিদি যাচ্ছে নিমন্ত্রণ খেতে, আর এদিকে আমরা যাচ্ছি রাকেশের বাবাকে নিয়ে, মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে রাকেশদের গ্রামের বাড়িতে। আজকে বাড়িতে কেউ থাকছে না। আর ওইদিকে ঝনকটাকে দেখো, জেঠুদেরকে টাটা দিতে চলে গেছে। বাবাই রবিবারের আউটিং একটু দাদানকে দেখিয়ে দাও তো, ইয়েটা কোথায় দেখিয়ে দেবে। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখিয়ে দেবে দাদানকে। ইন্ডিয়ান ফ্ল্যাগ সব সমান সমান। হ্যাঁ, সব কটা কালার সমান সমান না। এই রাস্তাটা দেখে একটা গানই মাথায় আসছে বারবার, হাম জো চলনে লগে হ্যায় ইয়ে রাস্তে। কি ঠিক বললাম তো? গতকাল রাত্রে এক পশলা বৃষ্টি হয়ে গেছিল ঠিকই, কিন্তু আজকের ওয়েদারটা এতটা ক্লিয়ার, ঘুরতে যাওয়ার মন করছিল, আর মনে হচ্ছিল যেন দূরে কোথাও চলে যাই। তোমাদেরকে তো সকালেই বললাম আমরা যাচ্ছি রাকেশদের গ্রামের বাড়িতে, আর গ্রামের বাড়ি বলতেই রাস্তা তো এরকম হবেই। দুপাশে কি সুন্দর ক্ষেত মাঠ, এত ভালো লাগছিল, অক্সিজেনে ভরপুর যেন জায়গাটা। যে দিকটায় তাকাচ্ছিলাম সেই দিকটাই শুধু সবুজ আর সবুজ। আমরা যেখানে থাকি সেখানটা শহর না হতে পারে, কিন্তু এত সবুজ দেখা যায় না চারিদিকে। মনটা এত ভালো লাগছিল না, কি বলবো তোমাদেরকে। আর আমাদের সবার মধ্যেই এই নিয়মটা প্রচলিত, কারোর বাড়িতে গেলে একটু মিষ্টি হাতে করে নিয়ে যাওয়া। এই যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি মিষ্টি কিনতে, ওই দেখো আগে এই প্ল্যাটফর্মে যখন আমরা উঠতাম তখন আমাদের এত ভয় লাগতো, কারণ তখন ছিল ওই দূরপাল্লার ট্রেনগুলো যেরকম ট্রেন সেই রকম ট্রেন, আর ডিজেল ইঞ্জিন। এখান দিয়ে যখন যেত কোনো প্ল্যাটফর্ম ছিল না, মানে জাস্ট একটা রাস্তা করা ছিল, এরকম একটা রাস্তা, তার রাস্তার মধ্যে এসে ট্রেনটা দাঁড়াতো, উঁচু ফুচু কিচ্ছু ছিল না, এবং রাস্তাটা মাটির রাস্তা, কাদাও হতো ওখানে বৃষ্টির সময়। এবার সেখান দিয়ে এই যে প্ল্যাটফর্ম দেখো সাদাটা, আর এই রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছি আমরা এখন, এটাও পুরো কাঁচা ছিল, এখান দিয়ে প্রচন্ড কাদা ফাদা হতো। আমরা সেই ট্রেনে ওঠার নাম শুনলে আমাদের মানে এত ভয় লাগতো, ট্রেনে ছাড়া উপায় ছিল না যাওয়া। এই রাস্তাটা দিয়ে ঢুকতাম, এই যে বাদিকে এই রাস্তাটা দিয়ে ঢুকে যেত, এত ইয়ে ছিল। আর টিকিট মাস্টারকে সবাই চিনতো, মানে সারা প্ল্যাটফর্মে একজনই টিকিট মাস্টার, সে ওই 2 ঘন্টা বাদে বাদে ট্রেন ছিল, ট্রেনের সময় সময় মোটামুটি কিছুক্ষণ আগে ইয়েটা কাউন্টারটা এসে বসতো, তারপরে এখানে ওখানে একটু আড্ডা ফাড্ডা দিত। সামনে ওনার বাড়ি, পাশেই বাড়ি, এখানেই থাকতো। ওনার কোনোদিন ট্রান্সফার হতো না, উনি সারা জীবন আজীবন এখানেই টিকিট মাস্টারই করতো। গোলাপ গাছ, গাঁদা ফুল গাছ, এখানে লিচু গাছ, আম গাছ, আর এই হচ্ছে রজনীগন্ধার ক্ষেত। এইরকম গ্রামের রাস্তা দিয়ে গেলে রাকেশ আমাকে বলতে থাকে এইটা এই গাছ, ওইটা ওই গাছ। আমার শুনতে বেশ ভালো লাগে। এই তো আমরা পৌঁছে গেছি। রাকেশের বাবারা অনেক ভাই, ওনারা একসময় এখানেই সবাই থাকতেন। কেউ কেউ এখন কাজের সূত্রে অন্যান্য জায়গায় থাকে, আবার কয়েকজন এখানেই থাকে। দেখতে যাচ্ছে এখন, এই দেখ করে দিলে সামনাসামনি মৌমাছি দেখ। চাপটা দেখ তুই একবার দেখেছিস, ওই যে মৌমাছির বাসা, ওগুলো সব বড় বড় দেখতে পাচ্ছ। কোথায় বলো তো? হ্যাঁ, কটা আছে ওখানে? কি বাবা, কি বড়! এইসব মৌমাছির চাক দেখে আমি তো একেবারে অবাক হয়ে গেছি। শুনলাম এখান থেকে নাকি মধু বেরোয়, টপ টপ করে পড়ে। ঝনক এসে বলছিল ওর খিদে পেয়েছে, কিন্তু খেলার সঙ্গী যেই পেয়ে গেছে, খিদে কোথায় উড়ে গেছে ওর। ঝনকের পাশের জনকে দেখতে পাচ্ছ তো, ও হলো রাকেশের জ্যাঠতো দাদার ছেলে। এতক্ষণ তো ঘরে খেলছিল, এবার গেছে বাইরের ওদের মধ্যে খেলতে। দেখো কাণ্ড দুটোর। ঝনক খেতে বসে গেছে, এই ঝনকের খাওয়ানো চলছে, আর এই যে বাবার খাবার, বাবা আসছে, আর আমি অলরেডি বসে গেছি। আজকের মেনুতে ছিল শাক, ডাল, পাঁপড় ভাজা, মাছ আর মাংস। প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল, এত টেস্টি হয়েছিল যে খেয়েছি তো ঠিক আছে, তার সাথে লিপস্টিকটাও খেয়ে নিয়েছি।
ওখানকার মানুষজন রান্নাতে একটু বেশিই ঝাল খায়। আমরা খেয়ে তো একেবারে চোখের জল নাকের জল এক করে ফেলেছিলাম। দেখো সমানে বসে বসে নাক মুছে যাচ্ছি। বললাম না, আমার শ্বশুরবাড়ির অনেকের বাড়ি এই রানাঘাটে, তাই জন্য এক বাড়িতে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আরেক বাড়িতে দেখা করতে যাচ্ছি। এই যে পেছনে যিনি বসে আছেন উনি হলেন রাকেশের জেঠিমা, আর আরেকজনের সাথে তো তোমাদের আগেই পরিচয় করিয়ে দিলাম। ঝনক আজ সারাটা দিন বেশ মজায় কাটিয়েছে। এখানে এসে সমবয়সী আরেক দাদাকে পেয়ে গেছে তো খেলায় মেতে উঠেছে একেবারে। গ্রামের মানুষদের না আপ্যায়নের কোনো ত্রুটি থাকে না। ওখানে ওই অত কিছু খেয়ে আসার পর বলেছিলাম কিচ্ছু খাবো না, ব্যাস আবার মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছে। আর ওই পাশে দাদাকে দেখো, ভাইকে খাইয়ে দিতে যাচ্ছে। এবার কোথায় যাচ্ছি? বাবার কাছে যাচ্ছি। এত বায়না করছিল বাবা যাবো করে আমি বেরিয়েছি রাস্তায় হাঁটতে। ছাগল দেখাচ্ছি, মুরগি দেখাচ্ছি। কলা গাছ থেকে খুব মজা পেয়েছে। একটা গোলাপি আর একটা সাদা ফুল তুলে দিয়েছি, বাবার জন্য খুব বায়না করছিল। যে কলা দেখেছে, দেখে ওর মুখটা দেখো। রাকেশ একটু বেরিয়েছিল, নিজের ছোটবেলার কত স্মৃতি ছড়িয়ে আছে এখানে, একটু ঘুরে দেখতে চারিদিকটা। সেই ছেলের কি কান্না, বাধ্য হয়ে ওকে নিয়ে বেরিয়েছি। আমি দাদু হই। আমি দিদা। আর ঝনক কি হয়? ঝনক ওর মামা হয়। ঝনক এই যে তুমি ছোট্ট মামা। ছোট্ট মামা তো একটুখানি কোলে নেবো। আচ্ছা, আর এ হচ্ছে আমাদের পালের গোদা, মানে আমাদের গোষ্ঠীর সবচেয়ে বড় আর কি, বড়দি। আর একে আমরা ছোটদি বলি, কিন্তু ও সবচেয়ে ছোট না, হচ্ছে গোষ্ঠীর পালের গোদার পরেরটা আর কি, সেকেন্ড গোদা হিসেবে মেজো আর কি, কিন্তু ওকে আমরা ছোটদি বলি। ও বড়দিও ছোটদি এই আর কি। আর হচ্ছে শুভঙ্কর দা আমার পিঠাপিঠি আর কি, আমার একদম জিগরি দোস্ত ছিল। ওর টানে টানে আসতাম ছোটবেলায়, এখানে পড়ে থাকতাম। আমরা একসঙ্গে বসে মাঠে জঙ্গলে সব যেতাম। আমরা 3 বোনই, পুচু আর আমরা 2 বোন। ঝনক মামা হয়ে গেছো তুমি। হ্যাঁ, জ্যাঠতো তো ভাই বোনরা অনেক দিন পরে একসাথে হয়েছে, তো খুব মজা হয়েছে ওদের আজকে। কতদিন পর আজকে সবার সাথে দেখা, কোইন্সিডেন্টলি কিন্তু দেখাটা হয়ে গেছে। আমরা যে আজকে যাব ওরাও জানতো না, ওরা যে আসবে আমরাও জানতাম না। আর তোমাদের তো বললামই, কাজের সূত্রে প্রত্যেকেই এদিক ওদিক ছড়িয়ে গেছে। এইবারে এসেছি রাকেশের পিস্তত দাদার বাড়ি। ওখানে গিয়ে তো ঝনক প্লেট থেকে একেবারে সিঙ্গাড়া তুলে সরাসরি মুখে। রাকেশের এই দাদা জীবনের সাথে রীতিমতো একটা যুদ্ধ চালাচ্ছে। ডায়ালিসিস চলছে উনার। প্রতি 1 দিন অন্তর উনার ডায়ালিসিস চলে, সপ্তাহে 3 দিন, আর এক দিন 4 ঘন্টা করে। ভাবতে পারছো কিছু কিছু মানুষ জীবনের সাথে কতটা যুদ্ধ করে বেঁচে থাকে। ডায়ালিসিসের পুরো ব্যাপারটা আজকে একেবারে সামনে থেকে ডিটেলসে শুনলাম। শুনে তো আমার একেবারে বুক কেঁপে উঠেছে। আর উনি হলেন রাকেশের বৌদি, ঝনকের আরেক জেম্মা। ওখানকার মানুষের না আন্তরিকতা সত্যি খুব বেশি। আর ওইদিকে দেখো ভাই বোনে কেমন গল্প জুড়েছে। এতদিন পরে দেখা তো। রাকেশের অনেকজন পিসির মধ্যে উনি হলেন একজন। দিনের বেলা যখন গেছি কিচ্ছু বুঝতে পারিনি। কি অবস্থা রাস্তাগুলোর দেখো, সত্যিই গ্রামের রাস্তা। লাইট অফ করলে একেবারে চারিদিকটা শুনশান অন্ধকার। তবে একটা স্কেয়ারি ব্যাপার আসছিল কিন্তু। এই এত অন্ধকারের মধ্যে ওই দূরে যে আলো দেখা যাচ্ছে, ওইগুলো হলো ফুলের চাষ হচ্ছে ওখানে। কি ভালো লাগছিল দূর থেকে, খালি চোখে দারুণ লাগছিল। ক্যামেরায় অবশ্য অতটা ভালো লাগছে না। বাড়িতে এসে ফ্ল্যাট হয়ে গেছিস? ওঠ, সারাদিন এত লাভালাভি দৌড়দৌড়ি করলি, এখন ওঠ। বাড়ি ঢুকে গেছি, এসেই ঝনক ফ্ল্যাট, জামাটাও ছাড়েনি। বাবা এখানে ঝনককে বলেছে হোমওয়ার্ক কমপ্লিট করাতে। কালার করছে, দেখি হাতটা সরাও, দেখি চেরিগুলো কিন্তু, হাতটা একটু সরাও, হাতটা একটু সরাও। করতে হয় তারা এরকম করে। চেরিগুলো আমি টাচও করিনি, চেরিগুলো কিন্তু কেউ টাচ করেনি। দাগের বাইরে বের হবে না, লম্বা করে দাগের বাইরে বের হবে না। এদিকে খেলা চলছে। দুটো কাজ একসাথে চলছে। কি করো? আজকে গরম। তোমার ডাইপারটা পরিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, মুখে ক্রিম মাখা হয়ে গেছে?
হিচি করা হয়ে গেছে? এবার কি পড়া বাকি আছে? তাহলে আজকের মতো শুয়ে পড়ি, কাল আবার দেখা করব তোমাদের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।